এখান আমরা যুগ এটা কল্পনাও করতাম পারি না। 94 সালে 22 মহজ আমি পয়লা বছর গেছি। তো এয়ারপোর্ট যাওয়ার বাদে আমার ব্যাগও আছিল 6 বিলা ফান। ইটা আমার ইমিগ্রেশনও ফালাই দিলে বহুত দূর। কইলাম রে কলগুনি ফান ফলাইছে এখন চলতাম কিনা। খরের সাপ বাইসাবের আগে এরপরে সাবর ব্যাগও আমার তো একটা সাবার এত খালি তান টিফিন খেয়ে দিই ওটা আছে বড়। মনে মনে কইলাম দেখি সাবরটা কিনা করে। সাবর খুললো, খুলার বাদে দেখা যায় খালি ফান আর সুপারি। তো সাবর মুখে দিয়ে ওলা চায় ইমিগ্রেশনের অফিসারে আর ফানে দিয়ে চায়। কসময় বাদে কই ইয়াল্লা রুহ দাও। ও এক ঘটনা ও বুঝবাইলাম যে এটা যারে আল্লাহ গছি দিছে এই জমিন আল্লাহ গোসা লাগবো হু হাদিস অনুযায়ী। 2 নম্বর পয়সা আমার মনে আছে কিনা আমি আমার মনে রয়েছে অবসর যেহেতু হজ যায় এই বছর গরপুরি সাব আসলা, এরপরে উমরপুরি হুজুর আসলা, ক্যাম্পুরি হুজুর আসলা, আমরা 14 জন আসলাম। কিন্তু বাইসে তাইনও লইছিলাম বোর্ডিং কার্ড। হজর যারা গেছো ইকানো বিজনেস ক্লাস ক্লাস এটা কোনটা নাই, সকল সমান। যেই না আগে উঠো এই যেন যে আরো ভাও ওখানে বই যাও। কিন্তু যাইবার সময় সকলেও লইলাম তো একলগে টিকেট। সাবর চেয়ার দেখি প্লেনের ওপর আগরটা ঠিক। আইবার সময় আপনার মনে আছে নি ফাস্টফুড লইয়া তাই গেছিলাম। আইবার সময়ও মনে মনে কইলাম রে সাবরটা দেখি হলোর আগে আর আমরা গুণ খরের কারণ কিতা। ঠিক আইবার সময়ও দেখি ও প্লেনে উঠার বাদে সাবর চেয়ার হলোর আগে, সাবর সিট হলোর আগে। আমার লোকে খেয়ে আসলাম, আমি বললাম এটা খালি কাইদুল উলামা নাই, কাইদুল প্লেনও শুধু কাইদুল উলামা নাই। ও দেখো মদনী সাহেব যারা ইমাম বানাইছ এই প্লেনও উঠিয়া ও ইমাম আল্লাহ তাআলা ওলা কবুল করছে। জিদ্দাত আইসি আইবার দিন সকলে ইয়া হুতিরাওয়া লাগে 2 দিন 3 দিন। কিন্তু আইবার দিন আইয়া আমি 2-3 বার স্টেঞ্জা করছি। তো উঠিয়া নাস্তা আমরা 10টা-11টার নাস্তা করতাম। সাগে আমার জিগাইলা কয়বার পেশাব করলাই। আমি মনে মনে কই সাপ গুম আসলা এখান দেখলা গেলা ইকান খেপনে দেখলা। আমি বললাম সাপ 3 বার গেছি। আমার কইলা জোয়ান কি রাখবাই গেলা বেত করলু কইলে সাপে যে লবস হয়েছে কি করলাম মায়া। তা আমি আসি আমি বললাম যে পেশাবে ধরতে পেশাব করতাম না। ওটিয়া কইলা মক্কা শরীফ অজু করছিলাম আর এখনো আছে আর বাড়িত গিয়ে অজু করব। এটা আমার কাছে যে এখনো কল্পনা করলে আমার শরীরের রুমা খাড়াই যায়। ও কইলাম যে আজিবুর হুজুরে যে কইতা যে 2 দিন 3 দিন 4 দিন এর অজুর হয়ে যায়, এখন আন্দাজ করুকা ও ঘটনাটা আমি বিশ্বাস করলাম। এর বাদে কিলা আমি কইয়া সুবানীঘাট 86 সালে একদিন সাবে গিয়া গাড়ি আটকাইয়া সাবর গাড়ি দেখছি আমি ঘন্টা করিয়া যাই আর মসজিদ থাকি আস্তা দেখি সাপ গাড়ির মাঝে বাদ দৌড়াইয়া গেছে। আমার গিয়া কইলা একটা চশমা আল্লাহ ওয়াইজর দরকার আমার। চশমা আল্লাহ আমি বললাম যে আমি সাপ ব্যক্ত কল্লবি করতাম। আমার আব্বার কাছে মুরিদ থাকতে এই সময় ব্যক্ত কল্লবি করতাম, মুরিদ দুয়ার বাদেও ব্যক্ত কল্লবি করতাম। আমি বললাম চশমা আল্লাহ তো আমিও বলি আইও আয় উঠাইয়া সব কই দিতাম বলে বড় লেখা দিতাম আমার এক মরিদানো। গেলাম মাগরিব বাদে সবে আমার কইলে তারা কইলেও তারে নাও ওয়াজ করবো আর আমি এসে বয়াত করবো। আমি মাগরিব বাদ থেকে 9:30 পর্যন্ত বয়ান দিছি। বয়ান দেওয়ার বাদে সাহাব আইসই আইয়া বয়াত করছই। বয়াত হওয়ার বাদে যে বাড়ি যাইতাম সাবর ওগালাবাই চকি আর আমার ওগালাবাই চকি। ওদিন সাবে আমার কইসলা অত লম্বা ওয়াজ করিও না আর রাত 11টার বাদে কোনোদিন ওয়াজ করিও না। ব্যবহার যদি বিস্তার পড়ি যাও তে 3 দিন তোমার লাগি আঙ্গুর আনারস লইয়া আইব আর বাদে কেউ খবর করতে নাই। আলহামদুলিল্লাহ এখনো আমি আমল করি। মাঝে মাঝে কই বলে ও আমল করার কারণে 42-45 সার্ভিস দিয়া আবু বুড়ো হয়েছি না। ও তাই কই আবু ছেলা দেখা ওলাও রয়েছি ও আমল করি। আর আশ্চর্য ঘটনা দেখান রাইসা 39 আমার চকি থেকে আইসি ফা উঠি দিয়া দিতাম।
আমার কইলে একটা ফান বানাই দিয়ে। আমি মনে মনে কই মানুষে হতিবার সময় কুল্লি করে ঘুমায় আর এই কই ফান বানাই দিয়ে, এটা কোন কথা? মনে মনে কিন্তু প্রকাশ তো করতাম পারিয়েন না, ফির কইতামও পারিয়েন না, এটা ফান বানাই দিয়ে। সময় দিবার বাদে আমার কই উঠিল আল্লাহ, আমার বলে উঠিল। আমি ডরাই আর দোয়াই আল্লাহর, আমার শেখর গেছে, আমি কিলা উঠতাম। বিলাই লাগাই না গ্লোস হুতি নিলাম, সাবর বালিশটা দিয়ে একজোড়া খোলামিয়া তার বুকুর সিধা বালিশটা আনিয়া আর গালাবাই একবারে বিলাই লাগাই ফড়ি থাকলাম। যখন ঘুম তো লাগার কথা নাই, সাবর হান্দাত কিলা ঘুমাইতাম, ঘুম তো লাগার কথা নাই। সাবে সব সময় বাদে দেখি আমারে খালি গুড় হই কমল দিয়া, আর কমল খান তার বালিশও গোয়ানি আমার ফাওয়ার তলে দিয়ে হারাইয়া আগলোস দেখি যেমন এমন বাটে উঠরা কোনটা বুঝা যান না, ওলা আগলোস আগলোস উঠি আর গুয়া ফালাইয়া ফিরদানিত কুল্লি একটা করিয়া নামাজও খারাই গেল। আর আমি ওলে ভরতল থাকি বিলাই দেখাই চাই আর বিলাই দেখতাম কি যার ফিজ ও খুব লম্বা 2 রেখাত নামাজ পড়িয়া আত তুল্লা। আমি তো মনে করছি আইসখান করবি হলে তো হাউ মাউ করিয়া খান দিয়া গজব গোটাই বেলাই দিন। আমি উৎসাহী থাকছি হারিকেন ডিম ডিম করি তুই নানি হারিকেন ডিম করা, আর ও ডিম করার মাঝে দেখি আর দর দরাইয়া চকুর পানি পড়ে। আর ফজর পর্যন্ত ও যে যেমন এক বুবায় হাত তুলিয়ার ওলা বই থাকছে আর ও দাড়ি বাইয়া ফালি পড়ে। ওদিন আমার বিশ্বাস হইল, আর ও যদি হিসাবে ফজরের নামাজ পড়লা, ওদিন আমার বিশ্বাস হইল ও খারবার তো হল তে তো রকলটাও ঠিক আছে। আইস তো আমরা লোকেও খাদিম থাকে, ব্যাগ বোয়া থাকে, তো বাইসা বাসুন। আমি তো বন্দর যতদিন দেখছি একদিনও চাব লগে কোনো খাদিম দেখছি না। লালবাজার গিয়া হামাইতা বাজার করতা, ব্যাগটা নিজে লইয়া রিক্সা আইতা। একদিন আমি ডং করে করে কৈছিলাম চাব এখন গাড়ি লই ঢুকা, কইলারে গুড়া লইলে তো রাখাল আর গু লাগবো। আমার মনে হয়েছে গুড়া লইলে রাখাল গু কই পাইতাম, অথচ এটা মুখ করলে তো সিলেটিলা মানুষ আসলে সাবরে 10টা গাড়ি দিলেইলা মানে। এই কারণে সবচেয়ে বড় কথা যেটা আমার এই আলোচনার সবচেয়ে বড় কথা হইল যে সাবর যারা খুলাফাও হলো আলহামদুলিল্লাহ, আমরা আজিপুরি হুজুর, 12 কোটি হুজুর, রেঙ্গার মুহাদ্দিস সাহেব, এটা খুলাফাও হল যারা আসলা